আচ্ছা, আপনারা কি কখনো কল্পনা করেছেন বা ভেবেছেন যে যে হোমিওপ্যাথিক ঔষধ আমরা খেয়ে থাকি, সেই হোমিওপ্যাথিক ঔষধ একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক আবিষ্কার করেছিলেন? অবাক হলেন তো? ইয়েস, এটিই সত্যি। একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সটিকে আবিষ্কার করেছিলেন। চলুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছিলেন। নমস্কার, আমার নাম রামপ্রসাদ মণ্ডল। আজ থেকে প্রায় 200 বছর আগে জার্মানিতে একজন বিখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। তার নাম ছিল ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। আজ থেকে প্রায় 200 বছর আগে তিনি যখন অ্যালোপ্যাথিক সায়েন্সে এমডি ডিগ্রি অর্জন করেছিলেন এবং তার সাথে তিনি তার প্র্যাকটিসও শুরু করেছিলেন। প্র্যাকটিস করার পরে তিনি একটি জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে যে সমস্ত পেশেন্ট তার কাছে আসতেন অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে, সেখানে একটি রোগকে সারাতে গিয়ে আরও একটি রোগের উৎপত্তি হতো। অর্থাৎ পেশেন্ট যে যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে আসতো, সেই যন্ত্রণাকে সারানোর জন্য পেশেন্টকে নতুন করে আরও একটি যন্ত্রণা দেয়া হতো। ছোটোখাটো অপারেশনের জন্য রোগী প্রচণ্ড যন্ত্রণা পেতেন এবং মারাও যেত। কারণ তখন আজকালকার দিনের মতো অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্স অতটা উন্নত হয়নি। অ্যানাস্থেশিয়া অর্থাৎ চেতনানাশক কোনো ঔষধ বা ইনজেকশন তখন কিন্তু আবিষ্কার হয়। তখন কিন্তু এখনকার মতো অ্যালোপ্যাথিক সায়েন্স অত উন্নত ছিল না, উন্নত যন্ত্রপাতিও ছিল না। আজকাল যেমন এক দেশে বসে অন্য দেশের মানুষকে অপারেশন করা যায়, তখন কিন্তু এমন ছিল না। সেই কারণে হ্যানিম্যান মনে খুব কষ্ট পেলেন। তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসা ত্যাগ করলেন এবং বাড়িতে চলে এলেন। কিন্তু সংসার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন, সেটি কোথা থেকে আসবে? হ্যানিম্যান কিন্তু অনেকগুলি ভাষা জানতেন। সেই কারণে তিনি বিভিন্ন বই বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে সেগুলো বিক্রি করতে লাগলো এবং সেখান থেকে যে অর্থ উপার্জিত হতো, সেই অর্থ দিয়ে কিন্তু তিনি তার সংসার চালাতেন। একদিন তিনি যখন বই ট্রান্সলেট করছিলেন, তখন কুলেন্স নামক একজন ব্যক্তির বই তিনি ট্রান্সলেট করছিলেন বা পড়ছিলেন। তিনি দেখলেন যে সিনকোনা গাছের যে ছাল, সেই ছাল খেলে ম্যালেরিয়া রোগ সেরে যায়। তখন কিন্তু তার মাথায় একটি প্রশ্ন এলো যে ফিজিক্সের নিয়ম অনুযায়ী, অর্থাৎ ভৌতবিজ্ঞানের নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকটা বস্তুর কিন্তু একটি করে ধর্ম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বস্তুর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য বস্তুর থেকে আলাদা। তখন তিনি সিনকোনা গাছের ছালকে থেতো করে কিন্তু সেই রস তিনি পান করতে লাগলেন এবং কিছুদিন পর দেখলেন যে তার শরীরে ম্যালেরিয়া রোগের মতো একই ধরনের সিমটমস ফুটে উঠেছে। তিনি বিষয়টিকে আরও পরীক্ষা করার জন্য তার আশেপাশের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনদেরকেও সেই সিনকোনা গাছের ছালের রস খাওয়ালেন এবং আশ্চর্যজনকভাবে একইভাবে কিন্তু সেই ম্যালেরিয়া রোগের মতো সিমটমস বা লক্ষণ তাদের শরীরে ফুটে উঠল। তখন হ্যানিম্যান সেই সিনকোনা গাছের ছালের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু সুনিশ্চিত হলেন এবং যে সমস্ত মানুষদের ম্যালেরিয়া হয়েছিল, সেই সমস্ত মানুষদেরকে প্রুভিং করতে লাগলেন। তিনি দেখলেন যে কুলেন্স ম্যাটেরিয়া মেডিকাতে যে কথাটি লেখা ছিল সিনকোনা গাছের ছাল সম্পর্কে, সেটি সম্পূর্ণ সত্য। এইভাবে তিনি প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটি গাছের রসকে তিনি নিজেও খেলেন এবং অন্যান্য তার বন্ধু বান্ধবদেরকেও খাওয়ালেন এবং সেই সময়ে যে রোগ লক্ষণগুলি ফুটে উঠেছিল, সেগুলো তিনি তার বইতে লিপিবদ্ধ করলেন।
এইভাবে হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।